بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جب عرش باری میں پہنچے محمد عرض کی رب سے بخش دے میری امت دل توڑا نہیں محمد کا دل توڑا نہیں محمد کا بخش جائیں گے ساری امت جرے بولن سبحان اللہ دل توڑا نہیں محمد کا بخش جائیں گے ساری امت کسی نے بھی دیکھا نہیں خدا کو کسی نے بھی دیکھا نہیں خدا کو نبی نے دیکھا ہے এই যে সবে মেরাজ আসছে এই 27 রজব মেরাজ যে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল সেই জন্য এখানে বলা হয়েছে किसी ने भी देखा नहीं खुदा को नबी ने देखा है सबसे पर्दा किए खुदा ने नबी से कोई पर्दा नहीं जोरे बोलूं सुभान अल्लाह नबी से कोई पर्दा नहीं हक ने महबूब मेरे हक ने महबूब मेरे अब थोड़ी देर रुक जाइए ना हमने जी भर के देखा नहीं है अगर देख लेती जुलेखा नबी को अगर देख लेती जुलेखा नबी को हरगिज यूसुफ से ना मरती क्योंकि प्यारा नबी जैसा क्योंकि प्यारा नबी जैसा हुस्न यूसुफ ने न पाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান
তোমার বান্দারা তোমায় ভুলে, তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় শুধু কুপথে চলে। চাও সে পথে ওগো তোমার মহিমা, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো সত্তারে তুমি এখনো গাফফার, এখনো সত্তারে তুমি এখনো গাফফার। হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীর্ষস্থানে আরোহণ করেছেন তার পূর্ণতার কারণে, অন্ধকার বিদূরিত করেছেন তার সৌন্দর্যের মহিমায়। তার সমূহ আচরণ ব্যবহার ছিল মধুর। দরুদ পড়ে তার উপর, তার বংশধরের উপর হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া'i ওয়া উম্মাতি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرعون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত নামাজি, মুত্তাকি, দিনদার, পরেজগার, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানের পাত্রে ধার্মিকা মা বোনেরা, যে আজ এই রজব মাসের শুভ দিনে কামেল ওলির আদেশ হুকুমে এই পবিত্র উৎসুকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সবরে সারিন মজলিস, ফাতিহার মজলিস এই কাউগাছি গ্রামে অনুষ্ঠিত করা হয়েছে। মরহুম শেখ মহিউদ্দিন সাহেবের দোয়ার ব্যবস্থাপনায় এই মজলিসের আয়োজন করা হয়েছে। সেই পবিত্র জিকিরের মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশে আপনি নেককার মুত্তাকি পরেজগার জ্ঞানীগুণীদের সামনে দাঁড়িয়েছে। সংক্ষিপ্ত সময় একটু আলোচনা করব। আল্লাহ রসুল কামিল আল্লাহ সম্পর্কে কোরআন হাদিস থেকে আপনাদের জানা ও শোনা, বলার মধ্যে যদি কিছু বিয়াদ ভুলে যায় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। কিছু আত্মীয় স্বজন এসছেন নতুন, হয়তো উৎসগুলি সম্পর্কে জানে না, এই জন্য একটুখানি সংক্ষিপ্ত একটু আলোচনা বয়ান। রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন মেহেরবান করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠকে কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য
আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রহমত আকাই মাদানী তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আর একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবেঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল ওলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল ওলির কামেল ওলির দরবারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল ওলির খানকায় মাজারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম একজন কামেল ওলি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে যখন আমরা কিছুক্ষণ বসতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র জিকিরের মজলিস, এই উরুসুল মজলিস, সওয়াব রাসূল ফাতিহার মজলিস, দুনিয়া অনেক মজলিস হয়ে থাকে, আমরা বিভিন্ন রকম নেক কাজ সৎ কাজ করে থাকি, কিন্তু বাবাজিরা সেই সমস্ত মজলিস আর এই মজলিসের কি তফাৎ আছে, কি পার্থক্য আছে, এই মজলিসের কি ফজিলত সওয়াব আছে আমরা অনেকে জানি না, বুঝতে পারি না। এই পবিত্র উরুসুল মজলিসে যে কায়েম করা হয়েছে বাবা, এই কামেল ওলির আদেশ হুকুমে, আল্লাহর ওলির আল্লাহর দোস্ত বন্ধুর আদেশ হুকুমে এই মজলিস কায়েম করা হয়েছে। যে ভাই মজলিস কায়েম করেছেন তার আব্বা জান যে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, তার সবের উদ্দেশ্যে এই মজলিস করা হয়েছে বাবা। এই পবিত্র জিকিরের মজলিসে যে কামেল হুকুমের মজলিসে যে ব্যক্তি এসে বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কি দান করেন? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেছেন, একে জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাতে বেরিয়া। যদি কোনো কামেল ওলির মজলিসে অথবা কামেল ওলির আদেশ হুকুমের মজলিসে বান্দারা কিছুক্ষণ বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কি ফজিলত পাওয়া যায় এই পবিত্র জিকিরের মজলিসে, এই কামেল হুকুমের মজলিসে যে ব্যক্তি বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা লাভ করা যায় এবং রব্বুল আলামিন তার গুনাহটাকে, তার অপরাধটাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমার নবী, আমার রাসূল, আমার দোস্ত বন্ধু বলে দাও, জানিয়ে দাও আমার বান্দা বান্দীদেরকে, তারা যদি আমার সঙ্গে মহব্বত করতে চায়, আমার সঙ্গে ভালোবাসা লাভ করতে চায়, আমাকে খুশি করতে চায়, আমাকে পেতে চায়, নবী বলে দাও ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা, আল্লাহ বলেছেন যে আমার নবীর ইত্তেবা করলে আমার ভালোবাসা পাওয়া যাবে, আমার নবীর ইত্তেবা করলে আমি গুনাহকে maaf করে দেব। এখন তো সেই নবী নাই, রাসূল নাই, আমরা কার ইত্তেবা করব? আল্লাহর ভালোবাসা লাভ করব, আমরা কার ইত্তেবা করব? আল্লাহ আমাদের গুনাহটা maaf করে দেবে। এই জন্য করে আল্লাহর নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে নবীর পরে কার ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, নবীর পরে কার ইত্তেবা করলে আল্লাহ গুনাহকে maaf করে দেবে। আল্লাহ নবী রাসূল জানিয়ে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আতানি ফাকাদ আতাল্লাহু ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহু ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। আল্লাহ নবী রাসূল বলেন, যে ব্যক্তি আমার আতাত করলো, আমার ইত্তেবা করলো, সে আল্লাহর আদেশ হুকুমকে পালন করলো, আল্লাহ তার প্রতি খুশি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আর যে আমার অবাধ্য হলো, সে আল্লাহর অবাধ্য হলো। আর আমার পরে নবী জানালেন, আমার পরে আমার যে নায়েব হবে, আমার পর আমার যে খলিফা হবে, আমার যে খলিফা রাশিদিন তাবেঈন গাউস কুতুব কামেল ওলি, সেই কামেল ওলির যে ইত্তেবা অনুসরণ করবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, তাহলে সে আমার ইত্তেবা অনুসরণ করলো, তাহলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তে নবীর পর নবীর নাম এই কামেল ওলি, এই কামেল মুর্শিদ,
বুঝতে পারলেন? সেই কামিল মুর্শিদের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ নবীর ইত্তেবা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাই বাবাজিরা, এখন তো দুনিয়া অনেক পীর আছে, দুনিয়া অনেকে মুর্শিদ আছে, অনেক ওলি আছে, অনেক দরবেশ আছে। আমরা কোন কামেল ওলি কেমন করে বুঝবো, কে কামেল মুর্শিদ আছে কেমন করে বুঝবো? কার ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কার ইত্তেবা করলে আল্লাহ আপনার গুনাহটা মাফ করে দেবে, তার নমুনা কি, তার নিশানা কি, তার নিদর্শন কি, তার পহচান কি, কি করে বুঝবো? অনেক পীর আছে, সে বলছে আমি কামেল আছি, আমি সিদ্দিক আছি, হ্যাঁ আমি একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারবো, আমি হক আছি। আমি বুঝবো কি করে? কালাম পাককে জিজ্ঞেস করতে হবে, কালাম পাক কি বলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিয়েছেন যে আমার কাছে শ্রেষ্ঠ বান্দাকে, আমার কাছে মুহাদ্দাত কে কামিল ওলি। আল্লাহ কোরআনে জানাচ্ছেন সূরা ইয়াসিনের 22 পারা শেষ আয়াতে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা করো, অনুসরণ করো তাদের, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে নজর নিয়াজ, টাকা পয়সা, কদম বুঝি, সালামি কিছুই চায় না, ওয়া হুম মুহতাদুন, একমাত্র তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো মুহতাদ, তারাই হলো কামেল ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ, তারাই হলো কামেল ওলি। তাহলে এখানে আল্লাহ কোন দলকে নির্দিষ্ট করে বলেন। দুনিয়া অনেক দল ফেরকা, যেমন আমাদের হাক্কানি দরবার বলে হাক্কানি পীর, কে ফুরফুরা পীর, কে তবলিগ জামাত, কে আহলে হাদিস, কে বিভিন্ন রকম সমস্ত তরিকা সিলসিলা। তো কার ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন যে তরিকা সিলসিলা মাযহাব হোক না কেন, কিন্তু ইত্তেবা করো তাদের, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে নজর নিয়াজ, টাকা পয়সা, কদম বুঝি, সালামি কিছুই চায় না, ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো মুহতাদ, তারাই হলো কামেল ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াতটা কিনা আপনি খুঁজে খুঁজে দেখুন, কোথায় এরকম এই নমুনা নিশানা রয়েছে যে একমাত্র যে নজর নিয়াজ, তোহফা, সালামি কিছুই চায় না। দুনিয়া অনেক পীর আছে, পীরের দরবার যান দোয়ার জন্য, বলে দাও তোহফা দাও, সালামি দাও, সব বাক্স রাখা রয়েছে, দাও সালামি দাও, কোনো সমস্যা নিয়ে যাবেন, এত টাকা চাই। কিন্তু এই নমুনা নিশানা কোন হাদিসের, কোরআনের আয়াত ঘুরে ঘুরে দেখুন, একমাত্র ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন যে বর্তমান সময়, বর্তমান জামানায় এই হাক্কানি পীর কামেল ওলি হযরত মাওলানা আজান গাছী রাহমাতুল্লাহ দরবারে একমাত্র আপনি কোনো সমস্যা নিয়ে যান, সমস্যার সমাধানের উপায় বলে দেবে, কিন্তু তার জন্য কোনো তোহফা, কোনো সালামি, কদম মুজি, কোনো নজরানা কিছুই নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত, হাদিস শরীফে, এর দ্বারা যদি সহজে না বুঝতে পারেন যে হয়তো ভিতরে ভিতরে আর নজর নিয়ে তোহফা সালাম নিচ্ছে, তাহলে আরো কি নমুনা নিশানা রয়েছে। হাদিস শরীফ আল্লাহ নবী রাসূল বলেছেন, আরো চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, কে কামিল ওলি, কে কামিল মুর্শিদ, কার ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কার ইত্তেবা করলে আল্লাহ গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ নবী জানালেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব আনা আবদি আলা শাইইন ওয়া মা وإلى تقرب النافل تاببت فكنت سمعه الذي يسمع به أبصر الذي يبصر يده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني الله أوتينا। আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ নবী রাসূল বলেছেন যে সেই সমস্ত ওলিদের বিরুদ্ধে তোমরা যদি কোনো আলোচনা করো, সেই সমস্ত ওলিদের বিরুদ্ধে যদি তোমরা কিছু বলো, তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা রইল। দেখুন, কামেল ওলির বিরুদ্ধে আমরা অনেক কিছু বলে থাকি, না যে না বুঝে কিছু বলে থাকি। আমি ওয়ান ক্লাসের ছাত্র, 2 এর ছাত্র, 4 এর ছাত্র, মাধ্যমিকের গল্প করি, মাধ্যমিকের কথা বলে থাকি। সে ইংরেজি পড়ছে, আমি কিছুই বুঝি না, 1 ক্লাসের, 2 এর, 4 এর। এবার বলে কি আবল তাবল বকছে, ও যা তা বকছে। তুমি ওই ক্লাসে ওঠো, তবে তো তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আমরা সেই ক্লাসে নাই, আমরা উল্টো পাল্টা বলে যাচ্ছি, বুঝতে পারলেন। এর মানে হচ্ছে জাহিরি এলেম হয় দুধের মতো, জাহিরি এলেম হয় দুধের মতন, বাতিনি এলেম হয় যেমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা পেয়েছে, পীর না ধরিয়া পীর কে কথা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিরি এলেম হয় দুধের মতন, দুধ যেমন। এবার দুধ থেকে কি হয়, মাখন তৈরি হয়।
তাহলে মাখন আর দুধকে যদি পাশাপাশি রাখেন তখন কি আর এক হবে? তখন পার্থক্য তো মাখন আর দুধ, কিন্তু দুধ থেকে মাখন তৈরি হয়েছে, বুঝতে পারলেন? তাহলে শরিয়াত তরিকত হাকিকাতে যখন উপরে পৌঁছে গিয়েছে তখন আপনি শরিয়াতকে সঙ্গে মিলাতে যাবেন তখন তো বুঝতে পারবেন না, এক হবে না, পার্থক্য লাগবে। তো এই জন্য বলা হয়েছে যে শরিয়াত থেকে যারা আল্লাহর ওলি কামেল ওলি যারা উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তখন আপনি শরিয়াতে দিকে গেলে তার সঙ্গে ঠিক মিলবে না, মিলাতে পারবেন না। আপনি যখন ওই দরজায় পৌঁছাবেন, হ্যাঁ ওই ক্লাসে পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন। ডাক্তার ভুল ধরতে পারবে, মাস্টার ভুল ধরবে, হাফেজের ভুল ধরতে পারবে, ইঞ্জিনের ভুল ধরবে। আমি রুগী হয়ে আর ডাক্তারে ভুল ধরবো, এ তো আহাম্মক, বুঝতে পারলেন, বোকামি কাজ। তেমনি ভাবে আল্লাহর ওলি কামেল মুর্শিদ কামেল ওলি তারা সাধনা সংগ্রাম করে আল্লাহকে হাসিল করেছেন, আল্লাহর জামানদি লাভ করেছেন, আল্লাহকে খুশি করেছেন। সেই কামেল আলীরা যারা কামেল আলী যখন কোনো কথা বলেন তারা একমাত্র ইলহামের মাধ্যমে তারা আদেশ বা হুকুমবাদ কথা বলে থাকেন। আমরা বুঝতে পারি না সাধারণ মানুষ, আমরা তখন ইলমের দিকে বিচার করি, আরে এই কিতাবে তো এই কথা বলেছে আর উনি এই কথা বললেন, তাহলে এর সঙ্গে তো মিলছে না, না এই কথা মানা যাবে না, বুঝতে পারলেন? তাহলে ইলহাম হলো আল্লাহ তরফ থেকে সরাসরি ইলহাম। নবীর কাছে ওহী আসতো, আল্লাহর আদেশ হুকুম ওহীর মাধ্যমে আল্লাহ নবী জানিয়ে দিতেন। তো কামেল ওলিদের কাছে ওহী আসবে না, ইলহাম, বুঝতে পারলেন? যেমন ওয়ারলেস, এখন মোবাইল ওয়ারলেস সবকিছু হয়ে গেছে সহজে বুঝার। তো আল্লাহ তরফ থেকে কামেল ওলিদের কাছে ইলহাম হয়। তার একটা ছোট্ট মিসাল, ইলহাম কাকে বলে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটা কবরস্থান পড়লো, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশে যেই গেছেন কবরস্থান থেকে অনেক শোরগোল আওয়াজ আসছে, শব্দ আসছে, বুঝতে পারলেন? সেই কবরস্থান থেকে মাইদের দিক থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, থমকে কি ব্যাপার? কবরস্থান থেকে এরকম অনেক মানুষের একটা আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছে। আল্লাহ দাঁড়িয়ে যাওয়ার পরে কি করলেন? তিনি এবার আল্লাহ রব্বুল আলামিন এই কবরের মধ্যে যে এই শোরগোল বা এই আওয়াজ শব্দ হচ্ছে কেন? আমরা দিনের আলেম হলে, ইলমওয়ালা হলে, জাননেওয়ালা হলে আমরা কি করতাম? ইজমা কিয়াস করে একটা মসলা বের করতাম, ইজমা কিয়াসটা অনুমানিক করে, যেটা এই কারণ হয়ে থাকে, এটা এই জন্য হয়, বুঝতে পারলেন? একটা অনুমানিক করে আমরা ফতোয়া বের করে দিতাম। তো কামেল আলী কি করলেন? তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেন হচ্ছে? আল্লাহ তরফ থেকে জানিয়ে দেয়া হলো, আমার দোস্ত বন্ধু তুমি কবরবাসীদেরকে জিজ্ঞাসা করো, সালাম দিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহ তরফ থেকে যখন জানিয়ে দেয়া হলো, তিনি কবরবাসীদেরকে সালাম দিয়ে আর জিজ্ঞাসা করলেন, ও কবরবাসীরা বলো তোমার মধ্যে এরকম কেন আওয়াজ হচ্ছে, শোরগোল হচ্ছে? একজন মায়ের জীবিত হয়ে তখন সে বলছে, হে আল্লাহর ওলি, আমাদের মধ্যে যে আওয়াজ শোরগোল যে হচ্ছে এটা আমাদের মধ্যে আনন্দের আওয়াজ শোরগোল। কেন না, কিছুক্ষণ পূর্বে এক বুজুর্গ ব্যক্তি সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ, সূরা কুল আল্লাহ পড়ে, দরুদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করে আমাদের জন্য এত নেকি দিয়েছেন। আমাদের মধ্যে সেই নেকির বন্টন হচ্ছে, সেই আনন্দের শোরগোল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলহাম এটা সরাসরি আল্লাহর কাছ থেকে ফায়সালা হয়ে গেল, জানতে পারলেন, জানিয়ে দেওয়া হলো, এটাকে বলা ইলহাম, ইলহামের দরজা। তোমরা দুনিয়ার আলেম হলে ইজমা কিয়াস করে অনুমানিক করে একটা ফতোয়া দেব। তো কামেল ওলি যে একমাত্র তারা ইলহাম মাধ্যমে তারা কথা বলে থাকে। তাই দেখুন আল্লাহ নবী বলেছেন, কোনো আলোচনা করো না, কেননা হাত্তা আহবাব বিন-নফিল হাত্তা আহবাব, তারা নফল ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে এমন খুশি রাজি করেছেন, তারা আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসেন এখানে বলা হয়েছে এরপরে এই হাদিসে, বুখারী শরীফের হাদিস, হাত্তা হাবাবতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাআলা তাদেরকে এত ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহ তাআলা তাদের স্বয়ং কান হয়ে যায়, সেই কানের দ্বারা তারা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাদের চক্ষু হয়ে যায়, সেই চোখের দ্বারা তারা দেখে। আল্লাহ তাদের হাত হয়ে যায়, সেই হাতের দ্বারা তারা ধরে। আল্লাহ তাদের পা হয়ে যায়, সেই পায়ের দ্বারা তারা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন কামিল ওলিদের পাহচান চিহ্ন। এবং আরো কি আল্লাহ নবী বলেছেন, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাবারক তাদেরকে না দিয়ে থাকতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চাইলে আল্লাহ তাদের দান করেন, আল্লাহ তাদের ফরিয়াদকে দোয়াকে কবুল করেন। এই প্রসঙ্গে একটা আল্লাহর ওলির একটা ঘটনা বাবাজিরা আপনাদের জানা কথা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেখুন যে আপনার একজন ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল, তার সন্তান হয় নাই, ছেলে হয় নাই, অনেক তদবির করেছে, অনেক চিকিৎসা করেছে, হয় নাই। শেষে একদিন মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ও মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কালাম করেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে আপনি কালাম করেন, কথা বলেন, আমার কথা একটু জিজ্ঞাসা করবেন, আমার কথা একটু জানবেন আল্লাহর কাছ থেকে। বলে কি জানবো? বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার ভাগ্যে কি, আমার তকদির কি কোনো সন্তান নাই, কোনো কি ছেলে নাই? এত তদবির করলাম, কিছুই হচ্ছে না, তাহলে আল্লাহর কাছে একটু জেনে আসবে। হযরত মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির কথাটা আল্লাহর কাছে যখন গেলেন, জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আবার অমুক বান্দা আমার জিজ্ঞাসা করেছেন, তার ভাগ্যে, তার তকদিরে কি কোনো সন্তান নাই? আল্লাহ রাব্বুল জানিয়ে দিলেন, তাকে বলে দেবে তার তকদিরে, তার ভাগ্যে কোনো সন্তান নাই, ছেলে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়ে দিলেন, আল্লাহ তরফ থেকে খবর জানিয়ে দিলেন যে তোমার তকদির ভাগ্যে কোনো সন্তান নাই। তার মন মেজাজটা আরো খারাপ, বুঝতে পারলেন? এই অবস্থায় তাকে কয়েকদিন পরে একজন ফকির বেশে, ফকির মানুষ, আল্লাহর ওলি দেখুন ফকির মানুষ এসে ওই ব্যক্তির দরওয়াজার কাছে বলে, এক রুটি দেগে কি লড়কা হোগা, দো রুটি দেগা দো লড়কা হোগা, কোন দেগা? বলে আরে এ আবার কি বলে, দুটো রুটি দিলে দুটো সন্তান হবে? আমি এত তদবির করলাম, এত কিছু করেছি, কিছুই হয় নাই, তো ঠিক আছে দুটো রুটি দিলে। আল্লাহর ফকির আল্লাহর বলি দোয়া করে দিন আল্লাহর কাছে, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন এই ব্যক্তিকে দুটো সন্তান দান করতে হবে, এই ব্যক্তিকে দুটো সন্তান দিতে হবে। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন ওই ফকিরের, ওই দরবেশ, ওই আল্লাহর ওলির দোয়াটা, ফরিয়াদটা কবুল করে নিলেন। কিছুদিন পরে তার দুটো সন্তান আল্লাহ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হবে কি মুসা কালিমুল্লাহকে ছোট করা হলো? না, কি ব্যাপার দেখুন। এবার ওই ব্যক্তিটা মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, মুসা নবী, আপনি যে বলেন আমার তকদিরে সন্তান নাই, কিন্তু দেখুন এই তো আমার দুটো সন্তান আল্লাহ দান করেছেন, তাহলে আপনি যে কথা বললেন মিথ্যা কথা বললেন, আপনি যে কথা বললেন ফলস কথা বললেন। হ্যাঁ, আল্লাহ যদি বলে দেন তাহলে আমার দুটো সন্তান কি করে হলো? মুসা আলাইহিস সালাম বলেন, সত্যি তোমার দুটো সন্তান? হ্যাঁ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চলে, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মানুষ আর মানবে না, আমার কথা শুনবে না। বলে কি হয়েছে? বলে আল্লাহ আপনি বললেন সেই ব্যক্তির ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু তার দুটো সন্তান হলো, সে তো আমাকে এসে দোষারোপ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার কথার উত্তরটা আমি দেব, কিন্তু আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা পূর্ণ করো, তারপর তোমার কথার উত্তরটা দেব। বলে কি আশা আপনার, কি আবার আকাঙ্ক্ষা? আল্লাহ রাব্বুল ইজ্জাত জানিয়ে দিলেন যে আমি জীবিত মানুষের গোশত চাই, জীবিত মানুষের একটু গোশত নিয়ে এসো, মাংস নিয়ে এসো, তারপরে তোমার কথার উত্তরটা আমি দেব। হযরত মুসা আলাইহিস সালাম প্লেটটা নিয়ে দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলে, ও বাবা একটু গোশত দেবে তোমার শরীর থেকে। মরা মানুষের তো বলেনি, জীবিত মানুষের বলেছে, বুঝতে পারলেন? তো এবার কেউ থেকে কি গোশত কেটে দেবে? বলে আল্লাহ চেয়েছেন। বলে এসব কি বাজে কথা বলছে, আল্লাহ নাকি গোশত চেয়েছে? হ্যাঁ, সব শিরকের কথা, মুক্ত সব ভিন্ন রকম। তো কেউ দেয় না। বলে মুসা নবী কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ নাকি জীবিত মানুষের গোশত চেয়েছে, তো দেয় না। ঘুরে ঘুরে ফিরে ফিরে আসছে।
আসার পথে ওই দরবেশটা ফকিরের সঙ্গে দেখা, যে দোয়া করেছিল। মুসা নবী কিন্তু জানে নাই যে দোয়া করেছিল। তো সেই দরবেশের সঙ্গে দেখা হয়েছে। বলছে কি ব্যাপার মুসা নবী, আপনি প্লেটা ছুরি নিয়ে ঘোরাফেরা করছেন, কি ব্যাপার? মন মেজাজটা ভালো নয়। বলছে আল্লাহ জীবিত মানুষের একটু গোস্ত চেয়েছে, কিন্তু কেউ তো দেয় নাই, আল্লাহর কাছে ফিরে চলে যাচ্ছে। বলে ছুরিটা দাও আমার কাছে। বলে ছুরিটা নিলে। বলে আল্লাহ কোন জায়গার গোস্ত চেয়েছে, শরীরের কোন জায়গার? বলে তা বলেন। ওই ব্যক্তিটা ফকিরটা আল্লাহর দিওয়ানা, আল্লাহর মহাব্বত করে, ভালোবাসা করে, আল্লাহর জন্য যারা জীবনটা উৎসর্গ করেছেন, দেখুন এবার তার শরীর থেকে কয়েক জায়গায় থেকে একটু একটু করে গোস্ত কেটে কেটে মুসা কালিমুল্লাহর প্লেটে দিলেন, যান আল্লাহ দরবারে নিয়ে যান, যেহেতু আল্লাহ চেয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই গোস্তটা আল্লাহর দরবার নিয়ে হাজির হয়ে গেল। রব্বুল আলামিন, আমি এই জীবিত মানুষের গোস্ত এনেছি। আল্লাহ কে দিয়েছে? কোন ব্যক্তিরা দিয়েছে? বলছে আল্লাহ অনেক ব্যক্তির কাছে তো চাইলাম, কেউ তো দিল না। তো ফিরে আসার পথে একজন ফকির দরবেশ, আপনার দিওয়ানা পাগল মতো, সেই ব্যক্তি তার শরীর থেকে কেটে কেটে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই সময় জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? দেখুন, যে মুসা নবী, তোমার আমার প্রশ্নের উত্তরটা আমি দেব এবার। যে আমি যে বলেছিলাম এই ব্যক্তির তকদিরে ভাগ্যে সন্তান ছিল না, কিন্তু ভাগ্যটা তকদিরটা হলো দু প্রকার। হাদিস শরীফে আছে যে একটা তকদির হলো মুআল্লাক, একটা তকদির হলো মুকাররার। একটা মুকাররার নির্দিষ্ট করা, একটা হলো মুআল্লাক। মুআল্লাক তকদির হলো বদলায়, আর মুকাররার তকদির যেটা সেটা বদলাবে না, নির্দিষ্ট যা আছে। মুআল্লাক তকদির পিতামাতার দোয়ার কারণে, নেকাজ করার কারণে, আল্লাহ ওলিদের দোয়ার কারণে সেই তকদিরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো মুআল্লাক তকদির। এবার দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওই যে দরবেশ ফকিরটা যে তার শরীর থেকে গোস্ত কেটে কেটে দিয়েছে, ওই ব্যক্তি আমার কাছে দোয়া করেছিল যে আল্লাহ এই ব্যক্তিকে দুটো সন্তান দিতে হবে। তা যে আমার জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছে, আমার জন্য বিলীন করে দিয়েছে, সে আমার কাছে ফরিয়াদ করেছিল, তার দোয়ার বরকতে আমি তার তকদিরটা পাল্টে তাকে আমি দুটো সন্তান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলি, কামেল ওলি, কামেল মুর্শিদ। এই দেখুন হযরত আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আল্লাহর ফকির, আল্লাহর দিওয়ানা, আল্লাহর জন্য সমস্ত কিছু উৎসর্গ করেছেন। দুনিয়ার সমস্ত জমিদারিকে ত্যাগ করেছেন। দুনিয়ার অনেক পীর দেখবেন তাদের সমস্ত জমিদারিতে বসে আছেন, বিল্ডিং বালাখানায় বসে আছে, তারা বেহেশতেখানায় বসে আছে, আয়েশার মধ্যে রয়েছেন। তাই একজন অজন তোহফা সালামি নিয়ে যেতে হবে। আর কামেল ওলি দেখুন হযরত আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি, যে তিনি তার সমস্ত জমিদারিকে আল্লাহর উৎসর্গ করেছেন, ত্যাগ করেছেন। শুধু তাই নয়, আল্লাহর মহব্বতে, ভালোবাসায় আরো কি করেছেন? 8 জন কামেল ওলির ইত্তেবা অনুসরণ করেছেন। এক তরিকার নয়, 4 তরিকার, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এইরকম 4 তরিকার 8 জন কামেল ওলির ইত্তেবা অনুসরণ করেছেন, তাদের আদেশ হুকুম পালন করেছেন। তিনি আগে আপনার স্কুল কলেজে মাদ্রাসায় পর ডিগ্রি লাভ করেছেন, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফতি লাভ করেছেন। তিনি সমস্ত ইলম হাসিল করার পরে ইলমের অহংকারকে চূর্ণ করে দিয়ে আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করলেন। শুধু এখানেই শেষ নয়, 8 জন কামিলের ইত্তেবা করার পরে আল্লাহ নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, ত্যাগ করেছেন। 14 বছর সুরির জঙ্গলে সাধনা সংগ্রাম করেছেন আল্লাহর মহব্বতে, ভালোবাসায়। যে কি করেছেন? আদশের ছোলা নিয়ে সুরির জঙ্গলে তিনি চলে যেতেন। আদশের ছোলা নিয়ে 1 সপ্তাহ মানে রোজা রেখে ওই আদশের ছোলা ভাগ করে 1 সপ্তাহ খেতেন, আর নিম পাতার শরবত পান করতেন। এইরকম করে 7 দিন প্রত্যেক জুম্মাবারে মসজিদে এসে জুম্মার নামাজ পড়ে আবার চলে যেতেন। তাহলে দেখুন এইরকম করে সাধনা সংগ্রাম। এই প্রসঙ্গে দেখুন একটা ছোট্ট কবিতা। কে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে ভাসিয়ে দিলেন জারি, কে ফকির বেশে চলে মানিকতলা বাগমারি, কে ফকির বেশে গেলেন চলে মানিকতলা বাগমারি, সে যে কামিল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে মক্কার
হেরেম শরীফের ইমাম এসেছে, কার কাছে? আবু জেলের হাতে কলেমা পড়া পাথর পিরি সিলসিলায় এসেছে। সে যে কামেল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে আদেশের ছোলার বিনিময়ে কাটিয়ে দিত 7টি দিন, আর কে রোজার মাসে ইফতারিতে খেত পাতা নিম। সে যে কামিল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে ফানা ফিল্লাহ খোদার সাথে নিজের নামকে মিটিয়ে দিয়েছে, কে ইটের বালিশ মাথায় রেখে হুজরাতে রাত কাটিয়েছে। সে যে কামিল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম সাধনা সংগ্রাম করে আল্লাহকে হাসিল করেছেন। 14 বছর সাধনা সংগ্রাম করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল খুশি রাজি সন্তুষ্ট হলেন, বান্দা তুমি আমার কাছে কি চাও বলো। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে যখন জানালেন, তখন তিনি কি চাইলেন? নিজের জন্য নয়, নিজের শুধু পরিবারের জন্য নয়, নিজের শুধু গ্রামের জন্য নয়, বিশ্বের মানুষের দিকে লক্ষ্য করলেন। দুনিয়ার মানুষ এমন আমল করে, ইবাদত করে, জিকির করে, তাসবিহ করে, আল্লাহর দরবারে তীর কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর মনোনীত হয় না, পছন্দ মতো হয় না। তাই আল্লাহর কাছে চাই, রব্বুল ইজ্জত আমি আপনার কাছে এই চাই যে আপনি আমাকে এমন একটা জিকির দেন, এমন কিছু আদেশ দিন, হুকুম দিন, যে আদেশ হুকুমটা নিয়ে আপনারা বান্দা বান্দীদের কাছে পৌঁছে দেব, বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেব। তারা যদি সেই আদেশটা পালন করে, তারা যদি সেই জিকিরটা করে, আল্লাহ আপনি তার প্রতি খুশি রাজি হয়ে যাবেন, তার আমল ইবাদতটা কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন বিশ্বের মানুষের জন্য আল্লাহর কাছে চাইলেন। তাই বেশি বায়ান বাড়াবো না। এই জন্য কামিল ওলি কামিল মুর্শিদ এই কি দিলেন আল্লাহ তরফ থেকে? কি দিলেন? এই যে কোরআন ওজিফা, ছোট্ট ওজিফা, যে তরিকা সিলসিলা মাযহাব না কেন, আপনি যে তরিকা সিলসিলা মাযহাব না কেন, কোরআন শরীফ বিশ্বের মানুষের জন্য। তাই দেখুন কি ওজিফা দিলেন, যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পুরো সূরাটা একবার পড়বে, 3 বার কুল আল্লাহ পড়বে। তাহলে পড়লে কি হবে? হাদিস শরীফ মোতাবেক একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম 20 পারা কালাম পাক পড়ার সওয়াব পাওয়া যাবে। আর সূরা ফালাক আর নাস পড়লে জাদুটনা জিন মুদ্রা আসর থেকে রক্ষা পাওয়া যাবে। আর দরুদ শরীফ পড়লে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বাড়িয়ে দেবে। তার দোয়া ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট কোন ওজিফা দেখুন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, নামাজের আগেও পড়তে পারেন, নামাজের পরেও পড়তে পারেন। যদি পড়েন তাহলে আরো কি ফজিলত পাবেন, যেই হাদিসের মধ্যে এই সওয়াবটা তো ফজিলত পাবেন। আরো কি হবে, যে বিশ্বের কোটি কোটি মানুষ এই ওজিফা আমল করছে, কোরআনের জিকির করছে, কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে আপনি আমি শামিল হয়ে যাব। কি শামিল হয়ে যাব? দোয়া করতে ইলাহি রহমত, যারা ওজিফা পড়েন জিন্দা মুর্দা তাদের উপর, যারা ওজিফা পড়েন জিন্দা মুর্দা তাদের উপর। আমি জীবিত থাকলে পাবো, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বিল্ডিং বালাখানা থেকে আর কুড়ে ঘরে থাকি, আর আমি যদি কিছুদিন ওজিফা পড়ার পরে কবরস্থানে যদি চলে যাই, তাহলে কবরে শুয়ে শুয়ে বিশ্বের কোটি কোটি মানুষের দোয়া আমার আমল নামায় গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে চলে গেলে কবরে গিয়ে হাজির হয়ে যাবে। কিয়ামত ময়দান, হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে বাবাজিরা যে তরিকা সিলসিলা মাযহাব না কেন বাবা, এই ছোট্ট কোন ওজিফা নেবেন, আমল করবেন, মা বোনেরা আমল করবে। এই ছোট্ট কোন ওজিফা নামাজ পড়ে, কোন রকম নামাজ পড়ে তাড়াতাড়ি রান্না করতে হবে, স্বামী কাজে যাবে, ছেলে কাজে যাবে, বলে চুলোতে জাল দিতে দিতে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নেবেন। বলেছে বাচ্চা কাঁদছে, দুধ পান করাতে হবে, কোলে নিয়ে তাকে দুধ পান করাবেন, আর আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নেবেন, চুলোতে জাল দিতে দিতে পড়ে নেবেন। তাহলে আমলের জিন্দেগি হয়ে যাবে। আমরা ছেলেরা কাজে যাব, তাড়াতাড়ি গাড়ি ধরতে হবে, নামাজটা পড়ে নিয়ে কোনো রকম যেতে হবে তাড়াতাড়ি, বলেছে হাঁটতে হাঁটতে চলতে চলতে আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ 3 বার যদি পড়ে নেওয়া হয়, আমলের জিন্দেগি হয়ে যাবে। তাহলে বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে শামিল হয়ে যাব এবং কামিল ওলির সঙ্গে আমাদের কানেকশন যোগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে আমাদের আমলটা সহজে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আর আখিরাতে আমাদের কোনো চিন্তা থাকবে না। কবরে আযাব, হাসরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করে, বেহেশত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য নামাজ, যে আল্লাহ নবী মিরাজ শরীফে গিয়ে এনেছিলেন। আর ওদিকে যাচ্ছি না, দুপুরের টাইম, খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, তারপর আবার দোয়া রয়েছে। এই জন্য করে বাবাজিরা যে আল্লাহর নবী যে নামাজ এনেছিলেন সেই নামাজ অপরিহার্য আমরা কায়েম করব।
5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। সেই 5 ওয়াক্ত নামাজ, তার সঙ্গে কোরআন ওজিফা আমল করবেন। হালাল রুজি সাধ্যমতো পরেজগারি, সুদ থেকে বিরত থাকা। বাবাজিরা এটা একটু চিন্তা করবেন যে সুদ থেকে বিরত থাকা, সুদ থেকে একমাত্র বিরত থাকতে হবে, সুদ পরিত্যাগ করতে হবে। তা না হলে আমি যতই ইবাদত করি না কেন, যতই আমি নামাজ পড়ি, যতই জিকির করি, তাসবিহ তাহলিল করি, যে তরিকা সিলসিলা মাযহাব করি না কেন, আমার কোনো আমল ইবাদত আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর হবে না। আল্লাহ কোন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাসী মানে আল্লাহকে ভয় করো, সুদ পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাস হয়ে থাকো। এই জন্য করে আমরা মুমিন হতে হলে, আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করাতে হলে এই সুদটাকে, এই হারামটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা আল্লাহর খাস বান্দা হতে পারবো। রব্বুল আলামিন প্রত্যেককে এই আমল করা, নেক আমল করা, যে আমল আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর হবে, সেই আমল আল্লাহ করার আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, আমিন। মা বোনেরা 4টে কাজ করে, বিশেষ করে তারা করলে সহজে তারা আল্লাহর খাস বান্দি হয়ে যাবে, জান্নাত লাভ করতে পারবে। যে 5 ওয়াক্ত নামাজ, তার সঙ্গে কোরআন ওজিফা, 1 নাম্বার, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার পর্দার মধ্যে থাকা, 4 নাম্বার হলো যাদের স্বামীর শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের খেদমত সেবা করবে। এই 4টে কাজ মা বোনেরা যদি করে, তাহলে সহজে তারা আল্লাহর খাস বান্দি হয়ে জান্নাত লাভ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক ও ক্ষমতা দান করুন, আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া আজমাইন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তাবারাক রাহমাত আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালমা শাহাদাত পড়না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু।